Another big. Oh, there was just like. रुको जरा सबर करो। তো গাইস, এতক্ষণ দেখলেন আমাদের বাংলাদেশের বিগ হিটার যেসব প্লেয়ার আছে তাদের শটগুলা। আমাদের যেই সময় তাদেরকে প্রয়োজন তখন তারা কেমন পারফরমেন্স করলো, আসেন আমরা এবার সেরা নিয়ে কথা বলি। কিছুদিন আগে দেখেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, 2024 ওয়ার্ল্ড কাপের আগে, যখন ইউএই 3টা ম্যাচের সিরিজ চললো, টি-20 সিরিজ, তখন আমাদের যে পারফরমেন্স ছিল, যেই ইউএস কখনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে নাই, সে বাংলাদেশ জন্মের পর থেকে দেখে আসছি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতেছে। সেই বাংলাদেশ যখন ইউএসের কাছে হারে তখন আমাদের কেমন, আসলে আমরা ক্রিকেট প্রেমীদের মনে তখন কতটা দুঃখ। তো আমরা যেসব বিগ হিটারের শটগুলো এতক্ষণ দেখতেছিলাম, তো চলেন সেই সব প্লেয়ারদের পারফরমেন্স দেখে আসি। টি-20 ওয়ার্ল্ড কাপে তারা কতটুকু পারফরমেন্স করছে। তো লিটন দাস শ্রীলঙ্কার সাথে যখন প্রথম ম্যাচে পারফরমেন্স ছিল 38 বলে 36 ভাই। এটা কি টি-20 ম্যাচ খেলছিল নাকি ওয়ানডে না টেস্ট, এটাই তো আমি বুঝতেছি না ভাই। আমরা যদি সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা হয়েছিল সেটা যদি খেয়াল করি, 13 বলে 9। আহা, এত সুন্দর ভাই পারফরমেন্স বলার বাইরে। এর সাথে ম্যাচটা দেখি তখন দেখবেন 2 বলে 1, এত সুন্দর পারফরমেন্স ভাই। আসলে এদের জাতীয় দলে বেতন দিয়ে রাখা হুইদাই ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো, এদের রাসেল ভাইপার বর্তমানে খুব চলতেছে ভাই। রাসেল ভাইপার মারার জন্য এদের রাখা উচিত বাংলাদেশে। আসলে এদের দ্বারা ক্রিকেট খেলা সম্ভব না ভাই। তারপর যদি আমি যাই তানজিন তামিম, বাংলাদেশের বর্তমানে ওপেনার ব্যাটসম্যান। তামিমের বদলে তানজিন তামিম। আসলে মাদার পাপন বিসিবি যখন গাঞ্জা খায় তখন যা করে, তামিমকে বাদ দিয়ে নিয়ে এসছে আর এক তামিম, মারাত্মক। আমাদের দেশের বললে ভুল হবে, বিশ্বের সেরা ওপেনার। শ্রীলঙ্কার সাথে 6 বলে 3, মারাত্মক পারফরমেন্স ভাই। আসলে এটাই দেশ সেরা ওপেনার, দেশ সেরা বললে ভুল হবে, বিশ্বের সেরা ওপেনার। সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা হয়েছিল সেটা 9 বলে 9, সমান সমান ভাই। আসলে সে বাংটি পছন্দ করে না, যার কারণে ঠিক রাখছে 9 বলে 9। নেপালের সাথে কিন্তু গোল্ডেন ডাক ভাই, গোল্ডেন ডাক ভাই। আমরা আসি নাজমুল হাসান শান্ত, বিসিবি পুত্র। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। যে আজ পর্যন্ত কোনোদিন তাকে একটা ম্যাচে বসে থাকতে দেখি নেই ভাই বেঞ্চে। সে মারাত্মক পারফরমেন্স করে অল টাইম। নাজমুল হাসান শান্তর, সে হচ্ছে নাজমুল হাসান পাপনের বিসিবি পুত্র, কি ছেলেই তো হয় তাই না? হ্যাঁ ছেলে, বিসিবি পুত্র। দুইজনের খুব ভালো সম্পর্ক, পুন্দাপুন্দির সম্পর্ক আর কি যাকে বলে। যার কারণে সে যতই ভালো পারফরমেন্স করুক বা খারাপ পারফরমেন্স করুক, সেটা মাদার পাপনের চোখে পড়ে না, কারণ তার ছেলে তো, এটা তার ছেলে। অন্য কেউ কোনো প্লেয়ার যদি এক ম্যাচ খারাপ করে তাকে 2 ম্যাচ বসায় রাখা হয়, কিন্তু এখানে সেটা না, সে টি-20 ক্যাপ্টেন ভাই। তার শ্রীলঙ্কার ম্যাচে সে করেছিল 13 বলে 7। ওয়াও, খুব পারফরমেন্স ভাই। 13 বলে 7 রান, অস্থির পারফরমেন্স ভাই। তারপরে যদি আপনি সাউথ আফ্রিকার সাথে দেখেন, সেখানে 23 বলে 14, অস্থির। এরা কি বল খায় নাকি নাড়ু খায়, এটাই তো বুঝে না। বলগুলা মনে করে নাড়ু মনে করে খেয়ে ফেলে, বুঝছেন ভাই। আরেকটা ব্যাটসম্যানের কাছে চলে যাই, বাংলাদেশের বর্তমানে সে একটা খুব মারাত্মক ব্যাটসম্যান, জনপ্রিয় ব্যাটসম্যান। মোটামুটি সে ভালোই খেলছিল, বিশ্বকাপেও তার সে মোটামুটি ভালোই করছিল, কারণ শ্রীলঙ্কার সাথে সে 20 বলে 40 মানা যায়, এটা মানি, সুন্দর পারফরমেন্স। কিন্তু এই যে সাউথ আফ্রিকার সাথে এটা যদি দেখেন, এখানে আবার একটু বেশি ভালো খেলে ফেলছিল, 34 বলে 37 ওয়ানডে। সে ওয়ানডে মনে করে খেলছিল, এখানে আমরা জানি টি-20, কিন্তু তার কাছে ওয়ানডে ছিল, যার কারণে সে আরামে নাড়ু মনে করে খেয়েছিল বলগুলা। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো যাই হোক, এ হচ্ছে আমাদের দেশের
ক্রিকেটারদের বর্তমানে যে অবস্থা, আর সাকিব আল হাসান সে বিশ্বের সেরা অলরাউন্ডার, দেশ সেরা ক্রিকেটার, তার কথা আর কি বলবো। সে বর্তমানে রাজনীতিতে ঢুকে গেছে। আসলে ভাই সাকিব ভাই, আমি আপনাকে সম্মান করি, মন থেকে ভালোবাসি। আপনি হয়তো ক্রিকেটটা পছন্দ করেন, নাইলে রাজনীতি, যে কোনো একটা করেন, দুইটা নিয়ে আপনি পারবেন না ভাই, আপনার দ্বারা দুইটা হচ্ছে না ভাই। शाबाश কারণ আপনি এই পুরো T20 ওয়ার্ল্ড কাপে মিলা একটা ম্যাচে রান করছিলেন 64 ভাই, খুব ভালো করে মনে আছে ভাই, 64টা রান করছিলেন। এরপর আর কোনো ম্যাচে মনে হয় না 15 রান পূরণ করতে পারছেন ভাই। আপনাকে আমি সম্মান করি, আপনাকে অনুরোধ ভাই, যে কোনো একটা বাইসা নেন ভাই, প্লিজ একটা বাইসা নেন। অন্যদেরকে আপনি চান্স দেন ভাই, অন্যদেরকে চান্স দেন, আপনি প্লিজ সেরা দেন। বুড়া মাদারদের কাছে, যেসব বুড়া মাদার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, কোন মাদার আছে, পরে যে আপনার কাঠবিড়ালি মাদার, কাঠবিড়ালি তো অবশ্যই আপনারা চিনেন। আর এখানে আছে ওই যে তাদের বাবাকে যে নিয়ে আসছে আমাদের হেড কোচ হাতুর সিংহে মাদার, এক কথায় হাতুর সিংহে মাদার। আসলে ভাই সে সত্যি, কারণ ওই আসলে কোনো কোচই না, দলে আজ তামিম নাই কেন, ওই একমাত্র হাতুর সিং মাদারচোদের কারণ। সে আজ সাকিব তামিমের ভিতরে দ্বন্দ্ব বাজাই দিয়া সে আজ আরামে থাকছে। কেন এটা কেন হবে? এইসব কোচ কেন আমরা টাকা দিয়ে কেন পুষতে যাবো ভাই? ঘরের শত্রু বিভীষণ ভাই, এইগুলা পর্যন্ত কোনোদিন শুনলাম না আমাদের পাপের মুখে যে আমরা এই বিশ্বকাপে ফাইনাল খেলবো, এই ওয়ার্ল্ড কাপ আমরা জিতবো, এই আশাটা কোনোদিন তার মুখ থেকে শুনি নেই ভাই। তার মুখে সবসময় একটাই কথা ভাই, নেক্সট ওয়ার্ল্ড কাপ ভাই। আসলে আমরা, আমার বাপদাদারাও দেখে আসছে নেক্সট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের আশা, আমরাও এটা দেখতে, আমাদের পোলাপান এটাও দেখবো, আমাদের নাতি নাতনি যারা আছে তারা শুধু নেক্সটই দেখবো ভাই। মরার পরে এই ভিডিওটা যদি ইউটিউবে থাকে ভাই, আমি মরার পরে যদি ভাই দেখেন কোনো দিন বাংলাদেশ বিশ্বকাপ জিতছে ভাই, আমার একটা ফোন দেন, আমি কবরের থেকে ফোন ধরবো ভাই, আমি ফোন নিয়ে যাবো সাথে করে ভাই। ওই দিন আমি কবরের দুইটাম ভাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতা দেখতে ভাই, ভাই আমার খুব শান্তি লাগবো ভাই। এই দিন কী বলবো ভাই, এসব কিছু বলার নাই ভাই, সব লাগে কিছু বলার নাই। আপনারাও দেখতেছেন। আসলে এইসব মেন কথা হচ্ছে ভাই, আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি মাননীয় প্রধানমন্ত্রী এইসব নদীমাটির পোলা পাপন ওরে আপনি যেমনেও এই বিসিবি পদ থেকে সরান। আপনার কাছে বিনত অনুরোধ, আপনি যদি বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচাইতে চান তাহলে এই পাপনকে আগে সরাইতে হবে। পাপন যতদিন থাকবে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে ভাই, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, অলরেডি ধ্বংসের পথে। ওই যে আমাদের মনা ভাই আছে না, নোয়াখালী মনা, সে কিন্তু একটা কথা বলেছে যে ক্রিকেটের জন্ম যদিও ইংল্যান্ডে, মৃত্যুটা হবে বাংলাদেশে ভাই। আসলে সেটাই চলতেছে বর্তমানে, বাংলাদেশি ক্রিকেট মৃত্যুর পথে তুইলা পড়ছে। যদি এটারে বাঁচাইতে চান ভাই, তাহলে যেভাবেই হোক ওই মাদার চোদকেই চেয়ার থেকে নামাইতে কন। টাকাগুলা বাংলাদেশ ক্রিকেটের পিছিয়ে যে টাকাগুলা খরচ করে, এই টাকাগুলা যদি শেখ হাসিনা এই ক্রিকেটের পিছিয়ে খরচ না করে যদি বাংলাদেশ ফুটবলের পিছিয়ে খরচ করতো, তাহলে আজকে বাংলাদেশ ফুটবল ভালো একটা লেভেলে যাইতো ভাই। আমি শেখ হাসিনার কাছে বিনত অনুরোধ করি, ওই পাপন মাদারচোদ যেমনি হোক তাকে যেন এই চেয়ার থেকে নামানো হয় ভাই। তো গাইস, আজ অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা লং হয়ে যাইতেছে, আর বেশি কিছু বলবো না। তো আপনাদের যদি দ্বিতীয় পার্ট প্রয়োজন হয় তাহলে কমেন্টে স্প্যাম করবেন পার্ট 2। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, একটু ভালোবাসা দিবেন কালবৈশাখী ইউটিউব চ্যানেলটাকে, সামনে আগে যাইতে পারি, বাংলাদেশে কালবৈশাখ নামাইতে পারি। এই জন্য আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, একটু দোয়া। আসসালামু আলাইকুম ভাই।